আজকে বানাবো মশলাদার উচ্ছে ভাজা। হলুদ, লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, লবণ ভালো করে আমি মেখে রেখে দেবো। ভালো করে মাখা হয়ে গেছে। আমি এর মধ্যে এবার 1 চামচ বেসন দিয়ে দেবো। উচ্ছেটা পুরো একদম নরম হয়ে গেছে, অনেকটা মশলা মাখানো ছিল, ওই জন্য আমি এবারে এর মধ্যে বেসন দিয়ে মেখে নিচ্ছি। পুরো 1 চামচ বেসন দিয়ে দিলাম, কম হয়ে গেছে ওই জন্য দিলাম। দিয়ে আমি আবার ভালো করে মেখে মাখা হয়ে গেছে। আমি এবার এর মধ্যে তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে আস্তে আস্তে উচ্ছেগুলো ছেড়ে দেবো। অনেকটা, ওই জন্য আমি 2বার করে ভাজবো। উচ্ছে ভাজাটা খেতে দুর্দান্ত লাগে গরমের সময়, আর মশলা দেওয়া। এগুলো বাড়িতে কেউ এলে একটু নতুন ধরনের রান্না দিলে ভালো লাগবে। এইভাবে আস্তে আস্তে এগুলোকে আমি মুচমুচে করে ভেজে নেব। উচ্ছে ভাজাটা হয়ে গেছে, পুরো কি সুন্দর মুচমুচে হয়েছে। এগুলো গরমের দিনে কেউ কিছু দিয়েই ভাত খেতে পারছে না, ভাবলাম এরকমভাবেই একটু বানিয়ে দেখি। পরে আবার যতটুকু ছিল আবার দিয়ে দিয়েছি। এগুলো খুব বেশি তেল লাগে না, অল্প তেলেই মোটামুটি হয়। একটু সময় ধরে ভাজতে হয়, ভাজলে মুচমুচে হয়ে যায়। বেশি সময় লাগে না, নুন মাখিয়ে রাখলে মোটামুটি একটু করে দিলেই হয়ে যায়, ভালো হয়, খেতেও ভালো। যেমন উচ্ছে ভাজা হয় সেরকমই টাইম লাগে, খুব বেশি টাইম লাগে না, কিন্তু এগুলো খেতে ভীষণ টেস্টি হয়। আর আত্মীয় স্বজন এলে তো এগুলো দিয়ে একটু ডাল দিয়ে দিলেই খেতেও ভালো লাগে, দেখতেও ভালো। দেখতেও দেখুন কি সুন্দর হয়েছে, দেখতেও সুন্দর হয়েছে। সব উচ্ছে ভাজাগুলো হয়ে গেছে, পরে যেগুলো দিয়েছিলাম সেগুলোও হয়ে গেছে। একইভাবে আমি সব একসাথে তুলে নিচ্ছি। মশলা দিয়ে উচ্ছে ভাজাটা হয়ে গেছে। তো এরকম উচ্ছে ভাজা এই গরমের দিনে যদি দুপুরে পাতে থাকে, নিমিষেই 1 থালা ভাত শেষ হয়ে যাবে। কখন যে শেষ হয়ে যাবে আপনি নিজেই বুঝতে পারবেন না, এত মানে সুন্দর খেতে বা এত টেস্ট। আর মশলাদার উচ্ছে ভাজাটা হয়ে গেছে। গরমের দিনে এইভাবে মশলা দিয়ে উচ্ছেটা ভেজে খেলে দুর্দান্ত টেস্ট লাগে। কখন যে 1 নিমিষে ভাত শেষ হয়ে যাবে, 1 থালা ভাত, আপনি নিজেই বুঝতে পারবেন না। একবার এরকমভাবে বানিয়ে খেয়ে দেখুন, অসাধারণ লাগে। যদি আমার এই ভাজার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।